আর আপনাদের ভিডিওগুলো একসাথে দিয়েছি, পাইছেন কি 20 থেকে 27 পর্যন্ত? 20 থেকে 27 পর্যন্ত ভিডিওগুলো একসাথে দিয়েছি। জি স্যার, পাইছি। পেয়েছি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। মিলান আনসার, 1 এর হলো 2, 2 এর হলো 3, 3 এর 4, 4 এর 1, 5 এর 2, 6 এর 3, 7 2, 8 3, 9 4, 10 3, 11 2, 12 1, 13 2, 14 1, 15 2, 16 17 3, 18 19 2, 20 এর 3, 21 1, 22 এর 4, 23 24 এর 2, 25 1, 26 3, 27 2, 28 3, 29 2, 30 3, 31 4, 32 2, 33 3, 34 1, 35 থেকে 38 পর্যন্ত 3, 35 থেকে 38 3, 39 2, 40 3, 41 থেকে 44 1, 45 4, 46 47 3, 48 2, 49 3, 50 1। স্যার সুজন খান 32। সুজন খান 32। হ্যাঁ, সুজন খান 32। Sir, Rana 35. Rana 35। Sir, Jahangir 44. Rana 35। Jahangir? Jahangir 44. Jahangir 44। 44 sir। 44 ঠিক আছে। Sir, Mizan 31। Mizan 31। Next. স্যার আমার 31.5 হয়। 31.5। Priyanka 31.5। Saidur?
আমার 28টা থেকে ছিল 3টা কাটা গেছে, সেই ইকুয়েশন করলে 38 এর মতো আসে। 38 সাইজের হলো 38। গুড। এখানে যারা আছেন সবাইকে অভিনন্দন, এই কারণে যে কেউই আপনারা 60% এর নিচে পাননি। কোশ্চেন আমরা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছি, তারপরেও এখানে জাহাঙ্গীর হলো হাইয়েস্ট আজকে, কেউই 60% এর নিচে নাই। প্রিয়াঙ্কাও খুব দ্রুত আগাচ্ছে, সুজন খান, মিজান, প্রিয়াঙ্কা, তিনজন একদম ওই 31 32 এর মধ্যে আছে, খুব ভালো স্কোর হয়েছে। আমরা যাই দেখি সমস্যাগুলো তো দেখি। বলুন 1 থেকে 8 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? 2 স্যার নাম্বার আমার স্যার। 3। The police dashed in white. Lie in white মানে উঠতে থাকা, লাই, লাইয়ের past form lay, লাইয়ের past form lay, L-A-Y. তাহলে the police lay in white to arrest the notorious terrorist and they finally succeeded. Next. 2 নাম্বার স্যার। Do you remember? As the man was a habitual liar and dash with people almost every time. Was as a past tense. The liar past form lied with people almost every time. People did not believe him. Liar past form holo lied. স্যার আমার 4টা ভুল হয়েছে। The minister dashed the foundation stone today, though he was expected to do the same yesterday. Lay মানে স্থাপন করা, lay, laid, laid, has laid. The minister has laid. স্থাপন করা এবং ডিম পাড়া একই, এর past form laid, past participle form laid. ওই irregular verb যে তিনটা শব্দ, ওই তিনটা শব্দ একটু ঝামেলা আছে এখন। হ্যাঁ, লাই, লে, লেইন। লাই শয়ন করা, লাই, লে, লেইন। লাই মিথ্যা বলা, লাইড, লাইড। লে স্থাপন করা বা ডিম পাড়া, লেইড, লেইড। নেক্সট। আর 10 স্যার আর নাই। 10 নম্বর। The price of gold dash this year again increase, decrease এর passive হয় না, তাহলে has decreased, টেবিলটা ক্ষমার অযোগ্য। The price of gold has decreased this year again, এবছর আবার কমেছে। Increase, decrease, rise, grow, fall, এদের passive হয় না। 6 নাম্বার স্যার। কয় নাম্বার? 6 6 6 এ বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প টকড অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর পূর্বে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ডোনাল্ড ট্রাম্প টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ফুল ম্যাট, অর্থাৎ অ্যাজ ইফ এর পূর্বে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। স্যার 5 5. The program was dash telecasted, past from telecast, past participle from telecast. Telecast, telecast, telecast. Next. 20। তারপর স্যার আমার কাটা গেছে 20 আর 20 এর আগে নাই। স্যার 14 15 14, 15. One can dash to Shahabag. One can go to Shahabag from Azimpur by rickshaw. Active form এটা তো। একজন যেতে পারে, প্যাসিভ না। One can go to Shahabag from Azimpur by rickshaw. One can be gone না, one can go. You should not say anything without knowing. No ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু জিরান্ড হতে পারবে। প্রিপোজিশনের পরে আইএনজি হতে পারবে। প্রিপোজিশনের পরে জিরান্ড হতে পারবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স হতে পারবে না। আচ্ছা 20, it has to be acknowledged, এটা স্বীকার করতে হবে যে women have always worked within the household but commonly is not counted as work. এটা স্বীকার করতে হবে যে নারীরা সবসময় গৃহ অভ্যন্তরে কাজ করেছে, পরিবারে কাজ করেছে, বাট কমনলি is not counted as work, কিন্তু এটা সাধারণভাবে কাজ হিসাবে স্বীকৃত হয় না। it has to be, এটা স্বীকার করতে হবে যে it has to be acknowledged. স্যার এটা হ্যাজ টু এর প্যাসিভ, মানে কারো দ্বারা স্বীকার করা হয়েছে এই জন্য করতে হবে, স্বীকার করতে হবে। স্যার 20 নম্বরে তো আমি সি দিছিলাম, বাট অ্যানসারে মনে হয় এ বলছিলেন কি না? না 20 সি না, সি 20 এর সি অ্যানসার। It has to be acknowledged. আমি কাইটা আরো সি দেখছি। সি নাম্বার 20 সি। স্যার 21
21. From the urge, infinitive verb, from the urge to establish their own identity, many women are now entering the outside of workforce. Urge এর পরে infinitive বসে, from the urge to establish their own identity. তার 25-26 25. Though Dr. Shahidullah was not a politician, he inspired the people with his articles and speeches to motivate the Bengalis living in the turbulent times. অর্থাৎ বসবাস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ওই গোলযোগপূর্ণ সময়ে বসবাসরত বাঙালিদেরকে তিনি উৎসাহিত করেছেন। লিভিং ইন দ্য টার্বুলেন্ট টাইমস। ব্যক্তির সাথে যদি পার্টিসিপেট করি সবসময় আইএনজি দিয়ে করতে হবে ভার্বের সাথে, এরকম বিষয়টা? হ্যাঁ, ব্যক্তির সাথে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, বসবাসরত অবস্থা। ব্যক্তির ক্ষেত্রে পার্টিসিপল করলে বস্তুর ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল যেটা ওটা করা যায় না। নেক্সট, স্যার 26 Tomo has a 2000 history, 2000 year history in Japan, and dash a professional sport there for 300 years, and has been a 300 বছর ধরে একটা প্রফেশনাল স্পোর্টস হিসেবে আছে। এটা সময়ের ব্যক্তি ধরে কোনো কিছু আছে বুঝালে, and has been a professional sport there for 300 years. Next. Sir, 27. 7. Origin stamps of folk rituals tied to a good harvest. এখানে এই পাস্ট পার্টিসিপল folk rituals যেটা ভালো একটা ফলাফলের সাথে সম্পর্কিত, এটা বস্তু সাবজেক্ট পাস্ট পার্টিসিপল হবে। ইটস অরিজিন স্ট্যাম্পস ফ্রম folk rituals, এর মূলটা এসেছে folk মানে লোক যে রীতিনীতি রয়েছে সেখান থেকে, tied to good harvest যেটার সাথে ভালো ফলাফল জড়িত, অর্থাৎ যেটা মূলত ভালো ফল বয়ে আনে সমাজের জন্য, এটা বোঝাচ্ছে। নেক্সট, স্যার 28 28. An ideal teacher behaved well towards all students and dash in simple living and thinking, and is interested আগ্রহী, is interested in simple living, as is interested in simple living. আর ইন্টারেস্টিং মানে মজাদার, ইন্টারেস্টিং কিন্তু হবে না, ইন্টারেস্টেড মানে আগ্রহী। প্যাসিভ হইছে ইজ ইন্টারেস্টেড আগ্রহী হয় এরকম না, ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ, কিন্তু ইন্টারেস্টিং মজাদার আর ইন্টারেস্টেড আগ্রহী দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ। আচ্ছা নেক্সট, Thirty-one. 31. Socrates is engaged and was engaged in preaching the truth throughout his life. Engaged এর সাধারণত be verb দিয়ে হয়, যে I am engaged in this work, he was engaged. Engaged এর সবসময় be plus engaged ফার্স্ট মানে অ্যাডজেক্টিভ ফর্মে হয়, be he is engaged এরকম। স্যার সিডি তো একই, আমি তো সি দিছিলাম। সি আর ডি একই, হ্যাঁ তাহলে তো একই হবে, কারণ যদি কমন দিয়ে আসে তো আমরা আনসার কোনটা বলছি, এটা একই আনসার হয়ে গেছে, দুইটার যে কোনো একটা দিলে তাহলে হবে, দুইটার যে কোনো একটা দিলে হবে। স্যার 33-34 Nothing dash new forever, nothing remains new, এটা ইজ আসবে না, রিমেইনস থাকা, নাথিং রিমেইনস নিউ ফরএভার, কোনো কিছু চিরদিন নতুন থাকে না, নাথিং রিমেইনস নিউ ফরএভার, কোনো কিছুই চিরদিন নতুন থাকে না। So Gazipir, a Muslim saint, is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarban. Gazipir একজন মুসলিম সাধু, 34 স্যার ফুটবল football is losing its appeal day by day. Is losing day by day থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ও ডে বাই football ডে is losing its appeal day by day. আচ্ছা 30 স্যার 43-44 আর নাই। A solar cell is a device that converts, যেটা converts করে light and produces electricity. Simple, ডিভাইসটা নিজেই কনভার্ট করে অ্যাক্টিভ ফর্মে হবে, ডিভাইস that converts light, যেটা আলোকে কনভার্ট করে and produces electricity.
34. 2 atoms of hydrogen. 2 পরমাণু হাইড্রোজেন, 2 atoms of hydrogen combine with 1 atom of oxygen to form a molecule of water. যেহেতু 2 atoms plural, তাহলে এখানে কম্বাইনেশন গ্যাস হবে না। যেটা সাধারণ চির অচিরন্তন সত্য, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। আচ্ছা তারপর নাই 45 45. sir 45 The cyclist, he crossed the main street. The cyclist looked cautiously before he crossed the main road. এখানে সাইক্লিস্ট অর্থাৎ মেইন রোডটা ক্রস করার পর সে সতর্কভাবে তাকালো, তাহলে হ্যাড আগে তাকিয়েছে। তো সাইক্লিস্ট হ্যাড লুকড cautiously before he crossed the main street. Before এর পরে পারফেক্ট টেন্স। 5 sir স্যার এটা ওয়েট 45 তো বললাম। এটা 46 ছিল স্যার সাইক্লিস্ট। Oh, by the time he arrives, we dash. By এর পরে ভবিষ্যৎ নির্দেশ সময় থাকলে পরে ফিউচার পারফেক্ট অ্যান্সার। By the time he arrives, যে সময় আগে তিনি ফিরে আসবে, we will have finished our homework. By এর পরে ভবিষ্যৎ নির্দেশ সময় থাকলে ফিউচার পারফেক্ট অ্যান্সার করতে হয়। স্যার 50 এর বি হইলে কি হইতো স্যার? Last night I came to my house to find that the door dash. আমি গত রাতে আমার বাসায় এসেছিলাম এটা দেখার জন্য যে দরজাটি ভেঙে ফেলা হয়েছে কিনা। ভেঙে ফেলা হয়েছে ওই কাজটা আগে হয়ে গেছে কিনা, এই জন্য টু ফাইন্ড দ্যাট দ্য ডোর হ্যাড বিন ব্রোকেন। এটা ওটা আগের ঘটনা, এই জন্য পাস্ট পারফেক্টের প্যাসিভে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনাদের পরীক্ষাগুলোতে স্কোর 60%, আমাদের যেটা আমরা টার্গেট সেটা সবাই পৌঁছে গেছেন, লিস্ট করেছেন। এখানে যারা শেষ পর্যন্ত আছেন আপনারা 6-7 জন, সবাই আপনারা এই 60% পৌঁছে গেছেন, কিন্তু এভারেজ যে 70%টা হচ্ছে না। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে 30, 33, 34 এরকম, মানে 70-তে হচ্ছে না এখনো। আপনারা 60-র মধ্যেই আছেন। 70 হলে খুব ভালো হয়। দু একটা পরীক্ষায় হচ্ছে 70, কিন্তু এটা স্টেবল হচ্ছে না। রানায় বাই দিস টাইমে তো 70 হওয়ার কথা আপনার, কিন্তু রানা 62-3 মধ্যে আটকে আছেন। মডেল টেস্টে তাই দেখলাম 63, 64, 60 হয়েছে, স্টেবল হয়েছে। যে কোনো পরীক্ষায় 60 পাচ্ছে, প্রিয়াঙ্কা ওইটা পাচ্ছে, আর বাকিরা আছে সবাই পাচ্ছে। প্রিয়াঙ্কা, রানা ছিল সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, ওরা 60 লেভেলে পৌঁছে গেছে। এটা 70 হচ্ছে না কেন রানা? স্যার মানে আগে তো আসলে কখনো কোনো বই ওইভাবে পড়া হয় নাই, তো মানে এখন তো একেবারে নতুন অবস্থায় হলেও মানে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হচ্ছে না, কিছু জায়গাতে গ্যাপ থেকেই যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে, কিছু কিছু গ্যাপ থেকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থাকবে। এটা 60% হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। আর একটু যেহেতু পড়াশোনা করতে 70% হয় তাহলে আরো ভালো, জানে, আরো নতুন উচ্চতায় আর কি। 70% যদি হয় সেটা নতুন একটা উচ্চতা। ইয়েস, ইংলিশে আমি 70% নেগেটিভ বাদ দিয়ে 70% স্কোর করতে পারি, সেটা নতুন একটা উচ্চতায় চলে যাওয়া আর কি। যাই হোক, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। হবে 70% আপনাদের খুব শীঘ্রই হয়ে যাবে আশা করি আর কি। চলতেই থাকবে ম্যারাথন। আচ্ছা, আমরা এখন পড়বো। তার আগে আচ্ছা, আব্দুল আমিন স্যার আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লাস, কয়েকটা দুইটা উদাহরণ তিনি বললেন। আব্দুল আমিন স্যারের আসলে ক্লাসের মূলত কোন জায়গাগুলোতে আমাদের থেকে ইমপ্রুভ একটু বলেন তো। স্যার হচ্ছে যে তিনি ক্লাসটা যেভাবে নেন সেটা হচ্ছে সম্ভবত লাইট পেন ইউজ করেন, মানে কোনো কিছুতে লেখেন সেটা স্ক্রিনে চলে আসে। ও হ্যাঁ, উনি একটা সফটওয়্যার ইউজ করে। ইয়েস, উনি একটা সফটওয়্যার ইউজ করে, সেটা সেই লেখাটা স্ক্রিনে চলে আসে না? জি স্যার, স্ক্রিনে চলে আসে এবং পরবর্তীতে আবার স্ক্রিনেও তিনি ওই যে হোয়াইট পেপার রাখেন, স্ক্রিনেও তিনি অঙ্ক করতেছেন এবং বিভিন্ন কালার ইউজ করে অঙ্কের চিত্রগুলো দিচ্ছেন, মানে রঙের ব্যবহার করতেছেন, মানে সবকিছুতেই একটু বৈচিত্র্য আছে তার ক্লাসে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওই হ্যাঁ, ওই সফটওয়্যার মাধ্যমে কাজটা করা যাচ্ছে। শুনেছিলাম যে একটা সফটওয়্যার ইউজ করে ছাড়া। হ্যাঁ, ম্যাথের জন্য। আমাদের কি ইংরেজির জন্য এরকম সফটওয়্যার দরকার আছে? না স্যার, আমার মনে হয় না আপনার দরকার আছে, কেননা আপনি তো টাইপিং এ আল্লাহর রহমতে যা আছেন ভালোই হচ্ছে ক্লাস।
সেক্ষেত্রে আলাদা করে আর কোনো কিছুর দরকার মনে হচ্ছে না। ম্যাথ তো ক্লাসে টাইপিং করা অনেক কঠিন, এই জন্য বোধহয় সফটওয়্যারটা ইউজ করাতে ওই সুবিধাটা হচ্ছে আর কি, তাই না? জি স্যার। জি। হ্যাঁ, কারণ আমাদের তো সেখানে লেখা, তো আসলে টাইপ করে সম্ভব না। হ্যাঁ আমাদের তো আমরা পিডিএফ ফাইল করে নিয়েছি, কাজে আমাদের তো লেখা আপনাদের বুঝতে অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয়? আর না স্যার, আমাদের তো লেখার মান ঠিকই আছে, টাইপ করলেই বরঞ্চ আরো ভালোই হয়। আর ইংরেজি হচ্ছে যে একটু স্লো মোশনে থাকলেই ভালো, একটু টাইপ করে দেখা ভালো। আর তার হচ্ছে একটু দ্রুত করায়, অনেক ফাস্ট। হ্যাঁ, আপনাদের তো এখানে ছবি নিতে হয় শুধু না? জি স্যার। ছবি নিতে হয় বুঝি স্যারের ক্লাসে শুধু না? মানে ছবি বলতে স্যার? ওই যে পিকচার নিতে হয় আপনাদের, মানে পিকচার নিতে হয় আপনাদের লেখাগুলোর? না স্যার, এখন স্যার ভিডিও দেন। ভিডিও, আচ্ছা পিকচার তাহলে নেওয়া দরকার হয় না, আচ্ছা ঠিক আছে। না ওটা আজকে দেখলাম তো একটা ওনাদের পেজে, সেই জন্য জিজ্ঞেস করলাম যে স্যার কি নতুন জিনিস, সফটওয়্যার কথা শুনছিলাম যে সফটওয়্যার ইউজ করে, এই সফটওয়্যার দিয়ে কালার টালার করা যাচ্ছে, কিন্তু আমাদের তো আর ওরকম কালার টালারের দরকার নাই, আমাদের তো মোটামুটি লেখাটাই আসলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো ওইরকম কালারিং এর দরকার মনে হয় নাই খুব একটা আর কি। না স্যার, আপনার কোর্স এটাতেই ঠিক আছে স্যার, এখন যে ওয়েতে চলছে হ্যাঁ এটাই ভালো। হ্যাঁ, না সেটাই বললাম, আমাদেরটাও অনেকটা। হ্যাঁ বলেন। স্যার ম্যাথমেটিক্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন, কারণ ম্যাক্সিমাম অঙ্কের চিত্র ব্যবহার করতে লাগতেছে, তারপর বিভিন্ন কিছু বোঝানোর ক্ষেত্রে আঁকতে হচ্ছে, তখন সেক্ষেত্রে আসলে ওগুলোর প্রয়োজন হয়। কিন্তু ইংরেজি ক্লাস তো আসলে পুরোপুরি ব্যতিক্রম সেখানকার চাই। বুঝতে পারছি। হ্যাঁ এই কারণে আমাদের, আমরা যেভাবে আছি এভাবেই চলবে আমাদের, আশা করি না সমস্যা নাই। জি স্যার, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আমাদের ক্লাস? প্রিয়াঙ্কা বুঝতে কি অসুবিধা হয় ক্লাস? না আমার একটু হয় না স্যার, আমার অনেক ভালো লাগে। অসুবিধা হয় না, আচ্ছা ঠিক। সাইদুর বুঝতে অসুবিধা হয়? না স্যার, ঠিক আছে, তো ভালো। ওকে, তাহলে আমরাও মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলা যায় তাই না? হ্যাঁ মোটামুটি ভালোই স্যার। হ্যাঁ আমরাও ইন্টারন্যাশনাল ম্যাথে তো অনেক স্ট্যান্ডার্ড। চিত্র থাকে, তারপর অনেক চিহ্নও থাকে স্যার, ম্যাথের আমরা অঙ্কের তো অনেক। আপনাদেরকে ক্লাস শুরুর আগে আগে তো আমরা ধরেন অফলাইনে 2 ঘন্টার ক্লাস হতো, 2 ঘন্টার মধ্যে পরীক্ষা প্লাস ক্লাস। এখন তো আপনাদেরকে পরীক্ষাটা আলাদা করে দিচ্ছে, পরীক্ষাটা 2 ঘন্টার বাইরে নিয়ে আসি, মানে আপনারা মূলত কমপক্ষে 2.5 ঘন্টা ক্লাস পাচ্ছেন। আধা ঘন্টা ক্লাসটা বেড়ে গেছে আপনাদের, 2.5 ঘন্টা ক্লাস পাচ্ছেন এক অর্থে, আবার প্লাস রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, পিডিএফ ফাইলগুলো আমরা আপনাদের দিতে পারছি। তার মানে অফলাইনের থেকে অনলাইনের ক্লাসগুলো আমাদের অনেক বেশি রিচ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। কারণ অফলাইনে যারা করছে রানা বিষয়টা ভালো বলতে পারবে, যে মূল্যায়ন যদি করতে পারে, রানা ভালো মূল্যায়ন করতে পারবে যে কোন ক্লাসটা বেশি ইফেক্টিভ, অফলাইনটা না অনলাইনটা। রানা একটু বলেন তো কোনটা আপনার কাছে বেশি ইফেক্টিভ মনে হচ্ছে? স্যার অনলাইনই বেশ ইফেক্টিভ। সবকিছু মিলিয়ে স্যার এখানকার মানে টোটাল যে মানে আমরা যে প্যাটার্নে ক্লাস হচ্ছে, আমরা উপকৃত বেশি হচ্ছে। অনলাইন আমার কাছে তাই মনে হচ্ছে, আমার ইভালুয়েশন হলো যে অনলাইনটা অফলাইনের থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে এখন। এই জন্য আমরা অনলাইনটা চিন্তা করছি, অনলাইনটা রাখবো আমরা সবসময় 2টা ব্যাচ, মানে একটা প্রিলি একটা রিটেন ব্যাচ সবসময় অনলাইনে থাকবে, একটা বেসিকটা পুরোপুরি সবসময় অনলাইনে করব, বেসিকটা অফলাইনে নিব না, কারণ বেসিকটা নিয়ে আমাদের অনেক বড় টার্গেট, যে সারা দেশ থেকেই স্টুডেন্টরা বেসিকে জয়েন করবে, এটা অনলাইনে রাখবো আর কি। আর প্রিলি এবং রিটেন যারা ঢাকা একটু দূরে তারা সবাই অনলাইনে করবে, ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি যারা এই এলাকায় যারা তারা, তাদের জন্য অনলাইন সিস্টেম অফলাইনটা থাকবে। তন্ময় আপনি মাঝে মাঝে আসেন না কেন ক্লাসে? স্যার আসলে আমার টাইমিং খুব সমস্যা হয়ে গেছে, যে আব্দুল্লাহ স্যার এই টাইমে একটা ক্লাস দিয়ে দেয়, তো সমস্যা হয়ে যায় স্যার। ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ আমিন স্যারের সাথে কন্ট্যাক্ট করছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কারেকশন 60 পর্যন্ত পড়েছিলাম, আজকে 61 থেকে দেখেন। মোর স্পেসিফিক অ্যাডভার্বিয়ালস প্রথমে বসে, 2টা অ্যাডভার্বিয়াল যখন থাকবে, 2 বা ততোধিক অ্যাডভার্বিয়াল যখন একটা বাক্যে থাকবে, তখন মোর স্পেসিফিক অধিকতর সুনির্দিষ্ট যে অ্যাডভার্বটা, ছোট জায়গার ক্ষেত্রে ছোট জায়গাটা আগে বড় জায়গাটা পরে, সময়ের ক্ষেত্রে ছোট সময়টা আগে বড় সময়টা পরে, এরকম ভাবে হয়। যেমন হি কেম ইন, দেখেন হি কেম হিয়ার ইন দ্য মর্নিং এট 8 o'clock, ইন দ্য মর্নিং একটা সময়, 8 o'clock একটা সময়, ছোট সময় কোনটা বা মোর স্পেসিফিক হলো 8 o'clock, তাহলে 8 o'clockটা আগে হবে।
He came here at 8 o'clock in the morning. He came here at 8 o'clock in the morning. Rule 62. So dash dash that দিয়ে দুটি সেন্টেন্স যুক্ত হলে so এর পর অ্যাডজেক্টিভ বসে, that এর পর can not বা could not বসে। আমরা জানি so dash dash that, এটা আমরা পড়েছি এর আগে ট্রান্সফরমেশনে। Then he is very weak that he cannot walk, এটা he is so weak that he cannot walk। আচ্ছা, রুল 3 দেখেন, টাইম এন্ড টাইড। হ্যাঁ, টাইম এন্ড টাইড এখানে আরেকটা বলতে পারেন টু এন্ড টু। টাইম এন্ড টাইড এর পর প্লুরাল ভার্ব বসে, টু এন্ড টু, টু এন্ড টু। তারপর টাইম এন্ড টাইড, এদের পরে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে হলো আর, ওয়ার, মেক, ওয়াইট, এরকম। যেমন টাইম এন্ড টাইড ওয়াইটস ফর নান, ইনকারেক্ট। কারেক্ট হবে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। টাইম যেহেতু প্লুরাল, প্লুরাল থাকলে ভার্বের সঙ্গে এর যোগ হবে না, তাহলে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। এখন যদি আপনি এরকম বলেন, দেখেন টু এন্ড টু মেক্স ফোর, ইনকারেক্ট আমরা যদি বলি টু এন্ড টু মেক্স ফোর, টু এন্ড টু মেক্স ফোর, কাজ হবে টু এন্ড টু মেক ফোর। কারেকশন আমাদের হবে টু এন্ড টু মেক ফোর, টু এন্ড টু, টু এন্ড টু মেক ফোর। তাহলে টু এন্ড টু মেক্স ফোর না হয় টু এন্ড টু মেক ফোর। রিটার্ন এরপর স্যার এখানে স্লো এন্ড স্টেডি কি হইতে পারে স্যার ভার্বটা? স্লো এন্ড স্টেডি তো সিঙ্গুলার, কারণ স্লো এন্ড স্টেডি একটা অর্থ, অর্থ ধীর স্থির। স্লো এন্ড স্টেডি তো মিলে একটা অর্থ, ওটা তো অবশ্যই আনকাউন্টেবল। ধীর স্থির ওটা সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। স্লো এন্ড স্টেডি উইন্স দ্বারা শেষ যোগ হবে। রিটার্ন এর পর ব্যাক বসানো, রিটার্ন মানেই হলো কাম ব্যাক। যেমন হি রিটার্ন ব্যাক হোম ইয়েস্টারডে, এরকম হবে না, এটা হি রিটার্ন হোম ইয়েস্টারডে। রিটার্ন এর পরে আমাদের ব্যাক হবে না। রুল 65, বক্তৃতা দেওয়া বোঝাতে ডেলিভার স্পিচ বসে, গিভ স্পিচ হয় না। আচ্ছা, আগামী ক্লাসে, আগামী ক্লাস মানে আপনাদের মঙ্গলবার, তাই না? হ্যাঁ, কি পরীক্ষা দিবেন? পরীক্ষা ডিউ আছে কোনটা? পরীক্ষা ডিউ আছে কোনটা আপনাদের? আচ্ছা, আপনাদের অ্যাসেসমেন্ট টেস্ট 2 হবে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্ট 2, অর্থাৎ আমাদের আগামী ক্লাসে আপনাদের পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ পর্যন্ত থাকবে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্ট 2 না, পার্টস অফ, হ্যাঁ, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ইনডিরেক্ট স্পিচ পর্যন্ত, ওই পর্যন্ত অ্যাসেসমেন্ট টেস্ট নেব। সেটা কি 50 মার্কেই না 100? হ্যাঁ, 50 নম্বরের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বক্তৃতা দেওয়া বুঝাতে ডেলিভার স্পিচ বসে, গিভ স্পিচ হয় না। বক্তৃতা দেওয়া বুঝাতে ডেলিভার স্পিচ বসে, গিভ স্পিচ হয় না। যেমন দ্য মিনিস্টার গেভ ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা হবে দ্য মিনিস্টার ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য মিনিস্টার ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। রুল 66, ভাওয়েল এ, ই, আই ও ইউ এর উচ্চারণ দীর্ঘ হলে তার পূর্বে এ বসে। ভাওয়েলের উচ্চারণ এ, ই, আই ও ইউ উচ্চারণ দীর্ঘ হলে তার পূর্বে এ বসে। আই স অ্যান ওয়ান আইড ম্যান হবে না, এটা এ ওয়ান আইড ম্যান, এটা আমরা পড়েছিলাম আর্টিকেলে, তাই না? এটা পড়েছি। রুল 67 দেখেন, ফ্র্যাকশন এর ক্ষেত্রে প্রথমটি 1 এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে যোগ হয়, যেমন 2/3, কিন্তু প্রথমটি 1 হলে দ্বিতীয়টির সঙ্গে যোগ হয় না, যেমন 1/3। দুইটা নিয়ম এখানে। ফ্র্যাকশনের প্রথমটা যদি 1 এর বেশি হয় তাহলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হবে, যেমন 2/3, কিন্তু ফ্র্যাকশনের প্রথমটি 1 হলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হবে না, 1/3, 1/5, 1/4, 2/3, 2/5, এরকম একটা নিয়ম। যেমন দেখেন এখানে ফ্র্যাকশনের পরে নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ফ্র্যাকশনের পরে নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ফ্র্যাকশনের পরে নাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ফ্র্যাকশনের পরে নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন দেখেন 2/3 অফ দ্য ম্যাঙ্গো আর বা ইজ রটেন, মানে 2/3 অফ দ্য ম্যাঙ্গো, দেখেন ফ্র্যাকশনের পরের নাউনটা হলো ম্যাঙ্গো, খেয়াল করে দেখেন ম্যাঙ্গো, এটা হলো সিঙ্গুলার। 2/3 অফ ম্যাঙ্গো, তাহলে ইজ রটেন, আমটি 2/3 পচা। 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ রটেন, আমটি 2/3 পচা। কিন্তু যদি বলি 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, দেখেন 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, আমগুলো 2/3,
তাহলে ফ্র্যাকশনের পরের নাউনটি হলো আমাদের প্লুরাল। হ্যাঁ, দেখেন ফ্র্যাকশনের পরের নাউনটি হলো ভার্বটি হবে আমাদের প্লুরাল। তো ভার্বটি হবে প্লুরাল। 2/3 অফ দ্য ম্যাঙ্গোস আর রটেন। দুইটা নিয়ম, ফ্র্যাকশনের প্রথমটা 1 হলে দ্বিতীয়টির সঙ্গে এস যোগ হবে না, আর ফ্র্যাকশনের পরের নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ফ্র্যাকশনের পরের নাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দেখেন তো কনফিউশন আছে কিনা? কনফিউশন আছে না? রুল 68, অ্যাবসেন্ট, অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয় ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। কি কি? অ্যাভেইল মানে সুযোগ কাজে লাগানো, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয় যখন ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এরপর একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। যে উই এনজয়েড এ লট ইন দ্য পার্টি, উই এনজয়েড আওয়ারসেলভস আ লট ইন দ্য পার্টি, উই এনজয়েড আওয়ারসেলভস। They should avail of the opportunity, they should avail themselves of the opportunity, they should avail themselves of the opportunity। অর্থাৎ avail এর পর এখানে হবে আমাদের themselves, they should avail themselves of the opportunity। Rakib absented from the college, Rakib absented himself from the college বা from college, Rakib absented himself from the college বা from college। তাহলে এখানে absentedটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তার মানে যদি এরকম থাকতো রাকিব ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ, খেয়াল করে দেখেন যদি এরকম হতো রাকিব ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ, রাকিব ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ। দেখেন রাকিব ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য, এখানে দেখেন হিমসেলফ হবে কিনা? এখানে হবে না, হবে না। কেন হবে না? কারণ এটা তো নিজেই আপনার অ্যাবসেন্টটা অ্যাডজেক্টিভ। জি স্যার, হ্যাঁ প্যাসিভ না অ্যাবসেন্টটা হলো অ্যাডজেক্টিভ, ভার্ব না, ট্রানজিটিভ ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। কিন্তু এখানে রাকিব আগের যে সেন্টেন্সটা ছিল এটা ভার্ব ছিল, অ্যাবসেন্টেড ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখানে এইজন্য আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটা লাগবে। অর্থাৎ রাকিব অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ। ক্লিয়ার? স্যার আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে সাধারণত যে ভার্বের অবজেক্ট আছে এটা দ্বারাই বুঝি, এটা ছাড়া তার কোনো ই নাই নাকি স্যার? না, ওকে, মানে অ্যাডজেক্টিভ হলে হবে না, এও মনে রাখা যায়। রুল 69 আমরা আগে পড়েছি। 70 দেখেন, 70 বেঞ্চ, বাস ইত্যাদিতে খালি জায়গা বোঝাতে রুম ব্যবহৃত হয়, প্লেস ব্যবহৃত হয় না। কি কি? বেঞ্চ, বাস ইত্যাদিতে খালি জায়গা বোঝাতে রুম ব্যবহৃত হয়, প্লেস ব্যবহৃত হয় না। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ নো প্লেস বলা যাবে না, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, খালি জায়গা নেই, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। মনে হয় যে এটা রুম, কেমন বেঞ্চে কোনো কক্ষ নাই, না, খালি জায়গা বোঝাতে রুম ব্যবহৃত হয়। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। যেমন সাকিব হিট এ বিগ সিক্স, মেকিং রুম অন দ্য অফ সাইড বা অন সাইড, মেকিং রুম অন সাইড, মেকিং রুম অন দ্য অন সাইড। তাহলে দেখেন এখানে আমরা যদি বলি জায়গা, খালি জায়গা বোঝাতে রুম ব্যবহৃত হবে, প্লেস ব্যবহৃত হবে না। রুল 71, কোনো কিছু উদ্ধৃতি করা বোঝালে কোট ফ্রম মেমোরি হয়, কিন্তু মুখস্থ করা বোঝালে লার্ন বাই হার্ট। এটা শব্দ, একটা লার্ন বাই হার্ট মুখস্থ করা, আর উদ্ধৃতি করা কোট ফ্রম মেমোরি। উদ্ধৃতি করা কোট ফ্রম মেমোরি, মুখস্থ করা লার্ন বাই হার্ট। যে কোট দ্য পোয়েম ফ্রম হার্ট, কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি, কোট করতে হয় মেমোরি থেকে, তাহলে কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি। কোট থাকলে ফ্রম হবে, কারণ স্মৃতি থেকে উদ্ধৃতি করা যায়, কারণ স্মৃতি থেকে উদ্ধৃতি করা যায়। কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি। আর লার্ন দ্য পোয়েম ফ্রম মেমোরি না বলে লার্ন দ্য পোয়েম বাই হার্ট, লার্ন দ্য পোয়েম বাই হার্ট, লার্ন দ্য পোয়েম বাই হার্ট। কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি, লার্ন দ্য পোয়েম বাই হার্ট। Rule 72, discuss, resign, comprise, investigate, sign, meet ইত্যাদি ভার্বের পরে প্রিপোজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। দেখেন এখানে ডিসকাস, রিজাইন, কম্প্রাইজ, ইনভেস্টিগেট, সাইন, মিট ইত্যাদি ভার্বের পর প্রিপোজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। অর্থাৎ ডিসকাসের পরে অ্যাবাউট হয় না,
ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, রিজাইনের পরে ফ্রম হয় না, কম্প্রাইজের পরে অফ হয় না, ইনভেস্টিগেটের পরে ইনটু হয় না, সাইনের পরে অন হয় না, মিটের পরে উইথ হয় না। এটা ভালো করে দেখবেন। ডিসকাস যখন আমরা লিখি, আমরা যখন বাংলায় বলি, আমরা এরকম বলি যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। এই জন্য উই আর ডিসকাসিং অ্যাবাউট চলে আসে, বিষয়টি নিয়ে বা বিষয়টি সম্পর্কে। আমরা যখন বাংলায় বলি, বাংলা কিন্তু সেন্সটা এরকম যে আমরা বিষয়টি সম্পর্কে বা বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু ইংরেজিতে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, এই জন্য অ্যাবাউটটা বাদ দিতে হবে। তাহলে উই আর ডিসকাসিং দ্য ম্যাটার। আবার ইনভেস্টিগেটের সঙ্গে দেখেন আমাদের ইনটু চলে আসে। আমাকে একটু সাইদুল বলেন তো, ইনভেস্টিগেটের সঙ্গে আমরা ইনটু বলে অভ্যস্ত কেন? সাইদুল, আমরা ইনভেস্টিগেটের পরে ইনটু বলে অভ্যস্ত কেন? স্যার ইনটু বলতে তো কোনো বিষয়ের না, মধ্যে এটা তদন্ত তো করা ওই যে এরকম। লোক ইনটু পড়েছেন, লোক ইনটু তদন্ত করা, মনে আছে? লোক ইনটু তদন্ত করা, সেই ইনটুটা এসে ইনভেস্টিগেট ইনটু এর সাথে প্যাচ লাগে। তা লোকের সাথে তো ইনটু দিতে হবে, তা নাহলে তো তাকানো যাবে। লোক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট মানে লোক ইনটু, এখানে ইনটু আসবে না। আবার যদি এরকম বলা হয় আই মেট উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, এই মিটের পরে আমরা উইথ বলে অভ্যস্ত। কারণ হলো আমরা যখন বাংলা বলি তখন এরকম বলি যে গতকাল আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, গতকাল আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। তাহলে আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আই উইথ হবে না, মিটের পরে উইথ হয় না, তাহলে আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট, রিজাইন মানে কোনো পদ থেকে ছেড়ে, রিজাইন দ্য পোস্ট মানে পদটা ছেড়ে দেওয়া, রিজাইনের পরে ফ্রম হবে না, তাহলে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট, হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট। আচ্ছা, আর ইউ ডিসকাসিং, এটা তো গেছে। দেন দ্য গার্ল রিজেম্বল এর পরে টু হয় না, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার, টু বাদ যাবে, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। এটা ভালো করে দেখবেন। খুব স্যার simple। সব আসে এগুলাই, অনেক হ্যাঁ? আসে। বলেন। এই যে এগুলো সবকটাই মনে হয় আসে এরকম। হ্যাঁ, সবকটাই আসে, কিন্তু আপনারা মুখস্থ করেন, কিন্তু কেউ বুঝে পড়লে আর চাপটা থাকবে না, এমনি পারবেন। জি স্যার। সবাই মুখস্থ করার কারণে দেখা যায় যে আসে কিন্তু পারেন না, কিন্তু যদি আপনি এভাবে বুঝে পড়েন তাহলে আর সমস্যাটা হবে না, মুখস্থ করার দরকার নেই। 73, ভর্তি হওয়া বোঝাতে গেট অ্যাডমিটেড বা এনরোল ব্যবহৃত হয়। এনরোল শব্দটি প্যাসিভ আকারে বসে। ভর্তি হওয়া বোঝাতে গেট অ্যাডমিটেড বা এনরোল ব্যবহৃত হয়। এনরোল আবার প্যাসিভ আকারে হবে, যেমন হি টুক অ্যাডমিশন এট ঢাকা ইউনিভার্সিটি, এরকম হবে না, হি গট অ্যাডমিটেড এট ঢাকা ইউনিভার্সিটি, অথবা হি ওয়াজ এনরোলড এট ঢাকা ইউনিভার্সিটি। হি গট অ্যাডমিটেড এট ঢাকা ইউনিভার্সিটি অথবা হি ওয়াজ এনরোলড। এনরোল যখনই আসবে তখন প্যাসিভ ফর্মে হবে, এনরোলটা যখন আসবে তখন প্যাসিভ ফর্মে হবে। রুল 74 আমরা পড়েছি আগে, 75 পড়েছি, এখানে বেশ কিছু পড়েছি। রুল 84 পর্যন্ত আমরা রাইট ফর্মস ভাবে পড়ছি, 85 থেকে দেখেন। রুল 85, ইনফর্মের পর ব্যক্তিবাচক অবজেক্ট, এরপর অফ, তারপর বস্তুবাচক অবজেক্ট বসে। ইনফর্মের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, একটু খেয়াল করে দেখেন। ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, প্রিয়াঙ্কা আমাকে বলবেন যে আমরা যদি বলি ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, এখানে এটা বললে ভুল কি বলেন তো প্রিয়াঙ্কা, ভুল হবে কেন? ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ যদি বলি এটা ভুল হবে কেন? প্রিয়াঙ্কা, জি স্যার। এটা ভুল হবে কেন? ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ এইভাবে বললে কেন ভুল হবে? ইনফর্মের পর আগে পুলিশ কেন বলতে হবে, পরে কেন ম্যাটার বলতে হবে? স্যার ইনফর্মের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। মানে কেন ডাকতে হবে ব্যক্তি? বস্তু থাকলে কি অসুবিধা? মানে ব্যক্তিকেই তো এই যে দিতে হবে, মানে ইনফর্ম করতে হবে, এই জন্য। হবে, হ্যাঁ ঠিক, ব্যক্তিকেই কেবল কোনো কিছু জানানো যায়। যেমন দেখেন ইনফর্ম দ্য ম্যাটার যদি বলেন, তাহলে আমি এটা যদি সরাই নিয়ে যাই, ইনফর্ম দ্য ম্যাটার, তাহলে অর্থ কি হয়? বিষয়টিকে জানাও। বিষয়টি এটা হবে না, বিষয়টিকে জানাও, বিষয়কে কখনো জানানো যাবে না। জানানো যাবে না। তাহলে বস্তুকে কোনো কিছু জানানো যায় না, ব্যক্তিকে জানানো যায়। এই জন্য ইনফর্ম দ্য পুলিশ, পুলিশকে জানাও অফ দ্য ম্যাটার। যদি বলি কল দ্য চেয়ার, চেয়ারটিকে ডাকো, বলা যাবে? না স্যার। না। তাহলে ব্যক্তিকে তো বস্তুকে ডাকা যাবে না, বস্তুকে জানানো যাবে না।
এই জন্য ইনফর্মের পরে ব্যক্তি, অর্থাৎ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। আচ্ছা, তারপরে দেখেন 87 দেখেন, ভুল করা বোঝাতে মেক মিস্টেক বসে, ডু মিস্টেক বসে না। ভুল করা বোঝাতে মেক মিস্টেক বসে, ডু মিস্টেক বসে না। যেমন he did a mistake in his youth, তবে he made a mistake in his youth, he made a mistake in his youth। এখানে ডু মিস্টেক বলা যাবে না, ভুল করা বোঝাতে মেড আ মিস্টেক হয়, ডু মিস্টেক হয় না। He made a mistake in his youth। Rule 88, গড়ি আস্তে চলা বোঝাতে লুজ টাইম এবং দ্রুত চলা বোঝাতে গেইন টাইম বসে। গড়ি আস্তে চলা বোঝাতে লুজ টাইম এবং দ্রুত চলা বোঝাতে গেইন টাইম ব্যবহৃত হয়। মাই ওয়াচ ইজ স্লো এভরিডে, এটা হবে মাই ওয়াচ লুজেস টাইম এভরিডে। মাই ওয়াচ লুজেস টাইম এভরিডে। মাই ওয়াচ ইজ ফাস্ট এভরিডে, মাই ওয়াচ গেইনস টাইম এভরিডে। My watch gains time every day. My watch gains time every day. My watch gains time every day। এখন দেখেন রুল 89টা ভালো করে দেখবেন। কারো ওজন বেড়ে যাওয়া বোঝাতে পুট অন ওয়েট বসে, আর ওজন কমে যাওয়া বোঝাতে লুজ ওয়েট বসে। কারো ওজন কমে যাওয়া বোঝাতে পুট অন, ওজন বেড়ে যাওয়া বোঝাতে পুট অন ওয়েট, আর কমে যাওয়া বোঝাতে লুজ ওয়েট ব্যবহৃত হয়। এখন দেখেন যদি বলি ইউর ওয়েট হ্যাজ ইনক্রিজড, এটাকে একটু কারেকশন করে লেখেন তো। ইউর ওয়েট হ্যাজ ইনক্রিজড, এটাকে কারেকশন করে লেখেন। এই বাক্যটাকে কারেকশন করেন, ইউর ওয়েট হ্যাজ ইনক্রিজড। প্রিয়াঙ্কা বলবে যদি কারেকশন করলে কি হবে। প্রিয়াঙ্কা কি লিখবো কারেকশন করলে? প্রিয়াঙ্কা জি স্যার, কি হবে বলেন? এটা হচ্ছে ইউর ওয়েট হ্যাজ পুট অন ওয়েট। Your weight has put on it. না, না, কি হবে কাজ? বেড়ে যাচ্ছে। এটা না, স্যার এটা ইউ পুট অন ওয়েট, you put অন ওয়েট। on what? কোন টেন্সে আছে এটা বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট স্যার। প্রেজেন্ট, তাহলে এটা হ্যাভ লাগবে না? you have put on it, যে প্রেজেন্ট পারফেক্ট আছে এর উপরে হ্যাভ দিতে হবে। you have put on it, তাহলে এখানে দেখেন পুরোটাই চেঞ্জ হয়েছে। সাবজেক্টটা ইউ হয়ে ইউর বাদ দিয়ে হচ্ছে ইউ, ওয়েটটা বাদ দিয়ে হচ্ছে মানে হ্যাজ ইনক্রিজটা হচ্ছে হ্যাভ পুট অন, তারপরে এখানে ওয়েটটা শেষ হয়ে যাচ্ছে। পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটা পারা যায় না। হ্যাঁ, পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট আসেন 90, কাউকে বিয়ে দেওয়া বোঝাতে ম্যারি সামবডি অফ বসে, ম্যারি সামবডি অফ। Then he gave his daughter marriage, he gave his daughter marriage, এটা he married his daughter off, he married his daughter off, মানে বিয়েটা গেভ এরকম দিয়ে দেওয়া বলা যাবে না, তাহলে he married his daughter off, he married his daughter off। স্বপ্ন দেখা বোঝাতে এখানে স্যার বিয়ে করা অর্থে কোন কিভাবে ব্যবহৃত হবে? গেট ম্যারিড বলতে পারেন, গেট ম্যারিড বা শুধু ম্যারিড টু বলতে পারেন। কাউকে বিয়ে করা ম্যারিড টু, অত ম্যারিড বা টু হবে, ম্যারিড টু এক্স ওয়াই জেড, অথবা গেট ম্যারিড। ম্যারিড সামবডি কাউকে বিয়ে দাও। স্বপ্ন দেখা বোঝাতে হ্যাভ এ ড্রিম ব্যবহৃত হয় বা শুধু ড্রিম, হ্যাভ এ ড্রিম অথবা শুধু ড্রিম। হি স এ ব্যাড ড্রিম লাস্ট নাইট বলা যাবে না, হি হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, অথবা হি ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। হি হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট অথবা হি ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। 93 দেখেন, উড, কোন বাক্যে উড রাদার পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। কোন বাক্যে উড রাদারের পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। উড রাদারের পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। আই উড রাদার ইউ মে ডু ইট, আই উড রাদার ইউ ডিড ইট। উড রাদারের পরে আমরা জানি একটা হলো উড রাদার, একটা আমরা পড়েছিলাম কি সেটা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, উড রাদার পরে বেস ফ্রম হয়, কিন্তু ওটা দেন আছে আবার। দেন আছে, দেখেন দেন থাকবে না। উড রাদার পর সাবজেক্ট চলে আসলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে।
আচ্ছা, রুল 94, উড ইউ মাইন্ড এর পরে ভার্ব থাকলে আইএনজি হয় আমরা জানি, কিন্তু উড ইউ মাইন্ড এর পরে ইফ থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। উড ইউ মাইন্ড এর পরে ইফ থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন উড ইউ মাইন্ড ইফ আই সিট দেয়ার হিয়ার, উড ইউ মাইন্ড ইফ আই স্যাট হিয়ার, উড ইউ মাইন্ড ইফ আই স্যাট হিয়ার। রুল 95, জোরে বাক্য স্যার এটা বাংলা অর্থ কি হয়? উড ইউ মাইন্ড ইফ আই স্যাট হিয়ার, এখানে একই অর্থ যে আমি তোমার এখানে বসলে তুমি মানে কি বসতে মনে করবে? আপত্তি আছে কি এরকম? হ্যাঁ, আপত্তি আছে কিনা। জোরে বা খুব জোরে বোঝাতে হার্ড ব্যবহৃত হয়, হার্ডলি নয়। জোরে বা খুব জোরে বোঝাতে হার্ড ব্যবহৃত হয়, হার্ডলি নয়। যেমন ইট ইজ রেইনিং, হার্ডলি বলা যাবে না, ইট ইজ রেইনিং হার্ড, ইট ইজ রেইনিং হার্ড। 97, জড় পদার্থ ডোবা বোঝাতে সিঙ্ক বসে, সিঙ্ক। কিন্তু জীবন্ত কোনো কিছু ডোবা বোঝাতে ড্রাউন হয়। জড়ন্ত জড় যেমন এখানে লঞ্চ, স্টিমার, বোট এগুলা। যেমন দ্য বয় স্যাঙ্ক ইন দ্য বুড়িগঙ্গা, দ্য বয় যেহেতু ব্যক্তি, ড্রাউন্ড হবে, দ্য বয় ড্রাউন্ড ইন দ্য বুড়িগঙ্গা, বালকটি বুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল, দ্য বয় ড্রাউন্ড ইন দ্য বুড়িগঙ্গা। The ship drowned that night, the ship sank that night, the ship sank that night। দেখুন তো ড্রাউন আর স্যাঙ্কটা মনে থাকবে প্রিয়াঙ্কা? থাকবে স্যার, ওই টাইটানিক আছে না, টাইটানিকের টাইটানিক sank ওটা দিয়ে। আচ্ছা, রুল 98, নারী দেখা বোঝাতে ফিল পালস ব্যবহৃত হয়, সি পালস ব্যবহৃত হয় না। নারী দেখা বোঝাতে ফিল পালস ব্যবহৃত হয়, সি পালস ব্যবহৃত হয় না। the doctor saw my pulse, the doctor felt my pulse, the doctor felt my pulse। চাঁদ দেখা বোঝাতে ভিজিবল ব্যবহৃত হয়, সি ব্যবহৃত হয় না। ভিজিবল, the moon was not seen last night, the moon was not visible last night, the moon was not visible last night, the moon was not visible last night। রুল 100, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে কম্পেয়ার উইথ, এবং অন্য জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে কম্পেয়ার টু বসে। একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে কম্পেয়ার উইথ, এবং অন্য জাতীয় ব্যক্তি বা বস্তুর তুলনা কম্পেয়ার টু হয়। হিউম্যান লাইফ মে নট বি কম্পেয়ার্ড উইথ হেভেন, হিউম্যান লাইফ এক ধরনের আর স্বর্গ আরেকটা, কম্পেয়ার টু হবে। হিউম্যান লাইফ মে নট বি কম্পেয়ার্ড টু হেভেন। রুল 101, চোখে না দেখা বোঝাতে বা অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ, আর দোষ না দেখা বোঝাতে ব্লাইন্ড টু। হি ইজ ব্লাইন্ড টু ওয়ান আই, তবে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। আর হি ইজ ব্লাইন্ড অফ হিজ সনস ফল্ট, হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। রুল 102, পূর্ণ সময়ের ক্ষেত্রে ও ক্লক বসে, কিন্তু ভগ্ন সময়ের ক্ষেত্রে ও ক্লক বসে না। পূর্ণ সময়ের ক্ষেত্রে ও ক্লক বসে, কিন্তু ভগ্ন সময়ের ক্ষেত্রে ও ক্লক বসে না। দে উইল গো বাই 7:30 o'clock ট্রেন, এখানে 7:30 ভগ্ন সময়, 7:30 ট্রেন। আর 7 o'clock ট্রেন, যে হি হ্যাজ কাম হিয়ার বাই 7 o'clock ট্রেন, 7টা ট্রেন এসেছে, তখন কিন্তু বলতে হবে যে হি হ্যাজ কাম হিয়ার বাই 7 o'clock ট্রেন। তাহলে ভগ্ন সময় যখন হবে ট্রেনের ক্ষেত্রে ও ক্লকটা হবে না, পূর্ণ সময়ের ক্ষেত্রে ও ক্লকটা হবে। যেমন এরকম বলতে পারি আমরা যে হি উইল রিটার্ন বাই 7 o'clock ট্রেন, হি উইল রিটার্ন by 7 o'clock train, 7 o'clock train, he will return by 7 o'clock train। Rule 103, দুইয়ের মধ্যে পারস্পরিক কার্য বুঝালে ইচ আদার, আর দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক কার্য বুঝালে ওয়ান অ্যানাদার বসে। দুইয়ের মধ্যে পারস্পরিক কার্য বুঝালে ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক কার্য বুঝালে ওয়ান অ্যানাদার হয়। The two boys helped one another, the two boys helped each other, the two boys helped each other, the three boys helped each other, the three boys helped one another, the three boys helped one another। রুল 104, আবাসস্থল বোঝাতে কোয়ার্টার্স ব্যবহৃত হয়, কোয়ার্টার নয়। আবাসস্থল বোঝাতে কোয়ার্টার্স ব্যবহৃত, এস থাকবে, কোয়ার্টার নয়। যেমন হি লিভস ইন এ গভর্নমেন্ট কোয়ার্টার, এটা হি লিভস ইন এ গভর্নমেন্ট কোয়ার্টার্স। অর্থাৎ এখানে একটা জিনিস দেখেন, কোয়ার্টার্স আর কোয়ার্টার, আমরা কিন্তু বলে অভ্যস্ত কোনটা, কোয়ার্টার, তাই না? শেষে গভর্নমেন্ট কোয়ার্টার, সরকারি কলোনি মানে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে। আমরা কিন্তু বলি যে সে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে। কোয়ার্টার্স এস থাকবে, আর কোয়ার্টার তো 1/4, খেয়াল রাখতে হবে। কলোনি যখন হবে তখন কোয়ার্টার্স,
শুল্ক বোঝাতে কাস্টমস ব্যবহৃত হয়, কিন্তু আমরা বলে অবশ্যই কাস্টম, যে কাস্টম অফিসার বলি, কাস্টমস অফিসার, আমরা কিন্তু বলি না কাস্টমস। শব্দটা হবে কাস্টমস। শুল্ক বোঝাতে কাস্টমস ব্যবহৃত হয়, কাস্টম নয়। রাকিব ওয়ার্কস ইন দ্য কাস্টম ডিপার্টমেন্ট, হবে রাকিব ওয়ার্কস ইন দ্য কাস্টমস ডিপার্টমেন্ট। রাকিব ওয়ার্কস ইন দ্য কাস্টমস ডিপার্টমেন্ট। বোর্ডিং এর পর হাউস হয়, কিন্তু লজিং এর পরে হাউস হয় না। বোর্ডিং, লজিং মানে হলো যে পুরা খাবার, ফুডিং এন্ড অ্যাকোমোডেশন মিলে একসাথে লজিং। লজিং এর মধ্যেই ইনক্লুড থাকে ফুডিং এন্ড অ্যাকোমোডেশন, কিন্তু বোর্ডিং হাউস মানে হলো হোস্টেল অর্থে আর কি, হ্যাঁ, থাকার জায়গা। রুনা লিভস ইন দ্য বোর্ডিং, এটা রুনা লিভস ইন দ্য বোর্ডিং হাউস। রুনা লিভস ইন দ্য বোর্ডিং হাউস। রুনা লিভস ইন দ্য লজিং হাউস, এটা রুনা লিভস ইন দ্য লজিং। লজিং এর সাথে হাউস হবে না, কারণ লজিং ইনক্লুডস ফুডিং এন্ড অ্যাকোমোডেশন বা ফুডিং এন্ড হাউজিং, আর বোর্ডিং হাউস মিনস অ্যাকোমোডেশন। মনে থাকবে? থাকবে। আচ্ছা, রুল 107, আজ সকালে বোঝাতে দিস মর্নিং ব্যবহৃত হয়, টুডে মর্নিং ব্যবহৃত হয় না। আজ সকালে বোঝাতে দিস মর্নিং ব্যবহৃত হয়, টুডে মর্নিং ব্যবহৃত হয় না। যেমন হি উইল কাম টুডে মর্নিং, এটা হবে হি উইল কাম দিস মর্নিং। হি উইল কাম দিস মর্নিং। আজ রাতে বোঝাতে টু নাইট ব্যবহৃত হয়, টুডে নাইট ব্যবহৃত হয় না। আজ রাতে বোঝাতে টু নাইট ব্যবহৃত হয়, টুডে নাইট ব্যবহৃত হয় না। দেন হি উইল রিটার্ন, টুডে নাইট বলা যাবে না, হি উইল রিটার্ন টু নাইট। হি উইল রিটার্ন টু নাইট। রুল 109, ইনভেন্ট আর হলো ডিসকভার। আচ্ছা, এটা আমাকে সুজন খান বলেন তো, ইনভেন্ট আর ডিসকভার মধ্যে পার্থক্য কি? স্যার ইনভেন্ট হচ্ছে যে জিনিসটা নাই ওইটা আবিষ্কার করে, আর হচ্ছে ডিসকভার হচ্ছে যে জিনিসটা আছে ওটাকে পুরো মডিফাই করা, যেটা মডিফাই করা। আর একটু সুন্দর করে প্রিয়াঙ্কা। এটা স্যার আমি উদাহরণটা বলতে পারবো আর কি, যেমন আমেরিকা হলো আগে থেকে ছিল, কলম্বাস আবিষ্কার করছে, এটা হচ্ছে ডিসকভার। আর ইনভেন্ট হচ্ছে টমাস আলভা এডিসন যে বিদ্যুৎ আবিষ্কার করছেন। আচ্ছা, আগে ছিল না, পরে আবিষ্কার করছে, ইনভেন্ট। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো ইয়েস, নতুন যন্ত্রপাতি, হ্যাঁ, বা নতুন করে কোনো কিছু আবিষ্কার করা। নতুন যন্ত্রপাতি, কোনো ডিভাইস হতে পারে, কোনো এলিমেন্ট হতে পারে, এটা আবিষ্কার করা, সেটা হলো ইনভেন্ট। আর অজানা জিনিস খুঁজে পাওয়া, অজানা জিনিস খুঁজে পাওয়াটা হলো আমাদের ডিসকভার। নতুন করে কোনো কিছু আবিষ্কার করা, সে যন্ত্রপাতি হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা হবে ইনভেন্ট। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা না, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আর মার্কনি ডিসকভার্ড রেডিও, মার্কনি ইনভেন্টেড রেডিও। 110, স্কুলের বেতন বোঝাতে স্কুল ফিস ব্যবহৃত হয়, স্কুলিং ফিস নয়। তানিয়া পেইড হার স্কুলিং ফিস বলা যাবে না, তানিয়া পেইড হার স্কুল ফিস। তানিয়া পেইড হার স্কুল ফিস। লেকচারারের পদ বোঝাতে লেকচারারশিপ ব্যবহৃত হয়, লেকচারার বানানটা হবে দেখেন LECTURER, লেকচারশিপ না, lecturership. Then he applied for lectureship. Incorrect. He applied for lecturership. He applied for lecturership. When দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সে দেন ব্যবহৃত হয় না। When I saw him, then I asked him. এটা হবে না when I saw him, I asked him. When I saw him, I asked him. 5 মিনিটের ব্রেক হবে, ব্রেকের পরে আবার শুরু হবে। আসেন, আপনাদের মোটামুটি বেশ কয়েকটা রুল পড়েছি, তো আপনারা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ওই অ্যাডমিট ভর্তি যেটা, ওইটা আমি বুঝি নাই। অ্যাডমিট মানে তো ভর্তি হওয়া, সেক্ষেত্রে ওয়ার্ডটা যদি ব্যবহার করতে চাই, গেট অ্যাডমিট একসাথে আসবে এরকম? না, ভর্তি গেট, হ্যাঁ, গেট অ্যাডমিটেড হতে হবে। গেট অ্যাডমিটেড, টেক অ্যাডমিশন। শুধু অ্যাডমিট ব্যবহার করলে না, সেন্টেন্সটা ভুল হবে, যেমন আই অ্যাডমিট। স্বীকার করা, অ্যাডমিট হবে না, শুধু গেট অ্যাডমিটেড হতে হবে। আচ্ছা, তারপর দেখেন রুল 113, ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না। যেমন
হি হেল্প ইউ অ্যান্ড আই, ট্রানজিটিভ ভার্ব, সে তোমাকে এবং আমাকে সাহায্য করেছিল, তাহলে হি হেল্প ইউ অ্যান্ড মি হতে হবে। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। তারপর বিটুইন ইউ অ্যান্ড আই নোবডি শুড গো, বিটুইন দ্য প্রিপোজিশন, তাহলে বিটুইন ইউ অ্যান্ড মি নোবডি শুড গো, বিটুইন ইউ অ্যান্ড মি নোবডি শুড গো। রুল 114, ইট ইজ এর পর সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। ইট ইজ এর পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, যেমন ইট ইজ মি হু ডিড ইট, ইট ইজ আই হু ডিড ইট। ইট ইজ এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে না। তাহলে ইট ইজ মি হবে না, ইট ইজ আই হু ডিড ইট। রুল 115, এখানে বেশ কয়েকটা শব্দ, প্রত্যেকটা একটু ভালো করে দেখতে হবে। শব্দগুলো হলো ইকুইপমেন্ট, সিনারি, মেশিনারি, ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, নিউজ, আলফাবেট, লাগেজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, মিজলস, সিঙ্গলস, মার্কস ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। কি কি? ইকুইপমেন্ট, সিনারি, মেশিনারি, ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, নিউজ, আলফাবেট, লাগেজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, মিজলস, সিঙ্গলস, মার্কস তাদের সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন পলিটিক্স আর ভেরি রিস্কি ইন বাংলাদেশ, আর হবে না পলিটিক্স ইজ ভেরি রিস্কি ইন বাংলাদেশ, পলিটিক্স ইজ ভেরি রিস্কি ইন বাংলাদেশ। Economics are her favorite subject. Economics is her favorite subject. My mother gave me many advices, হবে না much advice বা a lot of advice। দেখেন যেহেতু আনকাউন্টেবল নাউন থাকার কারণে সেটাকে মেনি যোগ করে প্লুরাল করা যাবে না, এর যোগ করে প্লুরাল করা যাবে না। এই কারণে মেনি অ্যাডভাইসেস এর পরিবর্তে এটা হবে মাস অ্যাডভাইস অথবা a lot of advice। মাস ইউজ করতে পারবেন অথবা a lot of ব্যবহার করা যাবে। My mother gave me a lot of advice অথবা mass advice। The news are false, এটা হবে the news is false। The medical equipments are costly, equipment plural করা যাবে না, medical equipment is costly, medical equipment is costly। Measles are a contagious disease, এটা রোগের নাম, তাহলে measles, measles is a contagious disease। The man singles are going on, the man singles is going on। Mars are a planet in our solar system, Mars is a planet in our solar system। Rule 116 দেখেন, out of sorts, out of spirits, out of doors, goods, marks, studies, pants, trousers, letters, tongues, vegetables, parts ইত্যাদি শব্দগুলোর শেষে এস থাকবে। Out of sorts, out of spirits, out of doors, goods, marks, studies, pants, trousers, letters, tongues, vegetables, parts ইত্যাদি শব্দগুলোর শেষে এস থাকে। যেমন he is out of sorts today বলা যাবে না, he is out of sorts today অসুস্থ, he is out of sorts today সে আজ অসুস্থ। He is a man of letter বলা যাবে না, he is a man of letters বিদ্বান, he is a man of letters। Why are you out of spirit today? Why are you out of spirits today? Why are you out of spirits today? He obtained 200 marks out of 250. He obtained 200 marks out of 250 এভাবে ব্যবহৃত হবে। Rule 117, সাধারণত পেয়ার, ডজন, স্কোর মানে 20 বা 20, 100, 1000, মিলিয়ন ইত্যাদির পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ যেমন 1, 2, 3 ইত্যাদি এবং অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ যেমন some, several, a few, many ইত্যাদি থাকলে এদের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা যায় না। অর্থাৎ 500, 100 এর আগে আছে 5, তাহলে এস যোগ হবে না। কিন্তু এদের পুনঃ উক্তি যেমন ডজন ডজন, 20 20, শত শত, হাজার হাজার ইত্যাদি বোঝালে এদের সঙ্গে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখেন he bought 5 dozens egg, খেয়াল করেন এই যে 5 dozens এটা ইনকারেক্ট, কারণ যদি ডজন শব্দটি পূর্বে আছে আমাদের 5 সংখ্যাবাচক শব্দ, তাহলে এখানে ডজনস এর সঙ্গে এস হবে না, 5 ডজন হবে। তো 5 ডজন eggs। he lent me 5000 টাকা বলা যাবে না, 5000 টাকা।
Then they bought several scores of mangoes, several score of mangoes. Hundred of people attended the seminar. এটা হবে hundreds of people attended the seminar. শত শত লোক সেমিনারে যোগ দিয়েছিল। Hundreds of people attended the seminar. Thousands of people were there. Millions of people attended the function. এরকম হবে। Rule 118. Unique, golden, unanimous, ideal, perfect প্রভৃতি অ্যাডজেক্টিভ সাধারণত পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। কি কি? ইউনিক, গোল্ডেন, ইউনানিমাস, আইডিয়াল, পারফেক্ট প্রভৃতি অ্যাডজেক্টিভ সাধারণত পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় না। কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত না। এদের পূর্বে মোর বা দি বসানো যাবে না। যেমন দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস বলা যাবে না। দিস ইজ আ ইউনিক কেস। দিস is a unique case. This is more perfect decision. This is a perfect decision. It was the most golden opportunity হবে না, it was a golden opportunity। শব্দগুলো কি কি? ইউনিক, গোল্ডেন, ইউনানিমাস, আইডিয়াল, পারফেক্ট এই শব্দগুলো পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। রুল 119, both, all, such, what, half, many, quite ইত্যাদি কোন নাউনকে মডিফাই করলে এদের পর আর্টিকেল বসে। কি কি শব্দ? বোথ, অল, সাস, হোয়াট, হাফ, মেনি, কোয়াইট ইত্যাদি কোন নাউনকে মডিফাই করলে এদের পর আর্টিকেল বসে। বোথ এবং অল এর পরে দি এবং অন্যদের ক্ষেত্রে এ বা এন বসে। বোথ এবং অল এর পরে দি এবং অন্যদের ক্ষেত্রে এ বা এন বসে। হাফ লোফ ইজ বেটার দেন নো লোফ, এটা হাফ এ লোফ। হাফ আ লোফ ইজ বেটার দেন নো লোফ। I do not like such thing. I do not like such a thing. Both parents are present. Both the parents are present. Both the parents are present. All members are present. All the members are present. Rule 120. সাধারণত পজিটিভ ডিগ্রি পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি পূর্বে মাস বসে। সাধারণত পজিটিভ ডিগ্রি পূর্বে ভেরি, কম্পারেটিভ ডিগ্রি পূর্বে মাস হয়। যেমন দে আর ভেরি বেটার টুডে এরকম বলা যাবে না। দে আর ভেরি গুড টুডে অথবা দে আর মাচ বেটার টুডে অথবা এরকম বলতে পারবো পাবলিক দে আর ভেরি গুড টুডে। আপনি এরকম লিখতে পারবেন দে আর ভেরি গুড টুডে। দে আর ভেরি গুড টুডে। দে আর ভেরি গুড টুডে অথবা দে আর মাচ বেটার টুডে। তারপরে যেগুলো আছে কতগুলো এটা আমরা প্যাসিভে পড়েছিলাম। এক্সেপশনাল প্যাসিভ এখান থেকে আমাদের 127 28 হ্যাঁ 128 পর্যন্ত আমরা প্যাসিভে পড়েছি। এটা দেখতে হবে না। 129 দেখেন। কোন টিম গঠিত হওয়া অর্থে মেক আপ অফ ব্যবহৃত হয়। টিম বা দল গঠিত হওয়া অর্থে মেক আপ অফ ব্যবহৃত হয়। ক্রিকেট টিম ইজ মেড বাই 11 প্লেয়ার্স। ক্রিকেট টিম is made up of 11 players. A cricket team is made up of 11 players. Rule 130. কোন র মেটেরিয়াল থেকে একটি নতুন জিনিস তৈরি হলে এবং সেই নতুন জিনিসে র মেটেরিয়ালটিকে বুঝতে না পারা গেলে মেড ফ্রম, আর বুঝতে পারা গেলে মেড অফ। দেখেন দুইটা জিনিস দেখবেন, রুল 130 এবং 131 ভালো করে দেখবেন। একটা শব্দ হলো মেড ফ্রম, আরেকটা হলো মেড অফ। একটা শব্দ হলো একটা সেকেন্ড একটু ব্রেক। একটা হলো মেড ফ্রম আর একটা হলো মেড অফ। দুইটা জিনিস, এটা বারবার পরীক্ষায় আসে, বারবার অনেক সময় ভুল হয়। অর্থাৎ একটা র মেটেরিয়াল থেকে যখন ফিনিশ প্রোডাক্ট তৈরি করা হবে সেক্ষেত্রে র মেটেরিয়ালটা যদি ফিনিশ প্রোডাক্টে ট্রেস করা যায়, বোঝা যায়, তাহলে হবে মেক অফ, আর বোঝা না গেলে মেক ফ্রম। যদি এরকম বলা হয় দেখেন যে দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। টেবিল ইজ, এই টেবিলটা কাঠের তৈরি নাকি কিছু বেতের না বাঁশের সেটা কিন্তু বোঝা যাবে।
তাহলে যেহেতু বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে হবে অফ। দ্য টেবিল ইজ মেড অফ উড। কিন্তু যদি বলা হয় পেপার ইজ মেড ড্যাশ উড, এই কাগজটা এটা কি উড না ব্যাম্বো না নল খাগড়া, এটা বোঝা যাবে না, তখন হবে ফ্রম। দ্য পেপার, দিস পেপার ইজ মেড ফ্রম উড। তাহলে একটা ফাইনাল প্রোডাক্টে বা ফিনিশড প্রোডাক্টে র মেটেরিয়াল যদি বোঝা যায় তাহলে হবে অফ, বোঝা না গেলে ফ্রম। রুল 132, টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট। আপনার আজকে পরীক্ষা ছিল, এটা ভুল করেছেন। টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট, পাস্ট ফর্ম টেলিকাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট। যেমন দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্টেড টুনাইট বলা যাবে না, দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট টুনাইট। রুল 133, কলম দিয়ে লেখা বোঝাতে উইথ এবং কালি দিয়ে লেখা বোঝাতে ইন হয়। কলম দিয়ে লেখা রাইট উইথ এ পেন, কালি দিয়ে লেখা রাইট ইন ইঙ্ক, রক্ত দিয়ে লেখা রাইট ইন ব্লাড। ইন এখানে হ্যাঁ ইন ব্লাড এরকম হবে। দ্য লেটার ইজ রিটেন বাই এ ইঙ্ক, এটা হবে ইন ইঙ্ক। দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক ইন ব্লাড। দ্য লেটার ইজ রিটেন এখানে উইথ আ পেন, দ্য লেটার ইজ রিটেন উইথ আ পেন। রুল 134, অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু নাউনের পর ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস। ভালো করে দেখবেন, অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের প্যাসিভ হয় না, অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের প্যাসিভ হয় না, কিন্তু নাউনের পর ইনফিনিটিভের প্যাসিভ হয়। ইংলিশ ইজ ইজি টু বি লার্ন, দেখেন ভালো করে, এই ইজিটা অ্যাডজেক্টিভ, এরপরে ইনফিনিটিভের প্যাসিভ করা যাবে না, অর্থাৎ ইংলিশ ইজ ইজি টু বি লার্ন হবে না, ইংলিশ ইজ ইজি টু লার্ন। ইংলিশ ইজ ইজি টু লার্ন। দিস ইজ এ চেয়ার টু বাই বলা যাবে না, চেয়ারটা যেহেতু নাউন, নাউনের পরে ইনফিনিটিভের প্যাসিভ হবে। দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ চেয়ার টু বি বট, দিস ইজ এ চেয়ার টু বি বট। রুল 135, এটার অর্থটা স্যার একটু প্লিজ। হ্যাঁ বলেন। দিস ইজ আ চেয়ার টু বি বট, মানে এইটা হলো সেই চেয়ার যা বিক্রি করা হবে, এরকম অর্থ আসে এটা? এটা ক্রয় করতে হবে, এই চেয়ারটি ক্রয় করতে হবে, এই চেয়ারটি ক্রয় করতে হবে। আচ্ছা, যেমন এখানে ইট ইজ লেখা, একটা এখানে যদি দেখায় ইট ইজ বলেন it is difficult, it is difficult to be done something, it is difficult to be done something, এটা হবে it is difficult to, কারেকশন যদি করি আমরা, it is difficult to do something, it is difficult to do something, it is difficult to do something, it is difficult to be done something না, it is difficult to do something. Rule 135, swine, swine মানে শুকর, নাউনটি আকারে সিঙ্গুলার কিন্তু ব্যবহারে প্লুরাল, অর্থাৎ সোয়াইনটি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার ক্ষেত্রে আপনি এস যোগ করে প্লুরাল করা যাবে না, এস যোগ করে প্লুরাল করা যাবে না। যেমন দিস সোয়াইনস হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন, এই দিসটা প্লুরাল কিন্তু সোয়াইনের সঙ্গে এস যোগ হবে না, দিস সোয়াইন হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন, তবে দিস সোয়াইন হ্যাভ টু বি কেপ্ট out of the garden, this swine have to be kept out of the garden. আর এটা তো একেবারে আলাদা, এটা জেন্ডার ক্ষেত্রে আসে না, কি জানি সিঙ্গুলার প্লুরালে আসে। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল আসতে পারে। তো সোয়াইনটা ডিফারেন্ট, সোয়াইনটা পূর্বে প্লুরাল শব্দ হলো এর সঙ্গে এস যোগ করে প্লুরাল করা যাবে না, অর্থাৎ এস ছাড়া এটি প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা সেম। এই জন্য দিস আগের যদি আপনি অ্যাডজেক্টিভটা প্লুরাল করেন তারপরে ওইখানে এস যোগ করা যাবে না। আজকে এই পর্যন্তই আমরা থাকবো, এটা আরেকদিন একটু পড়াবো আর কি। অনেক কথা বলতে হয়তো আসলে কারেকশনে, এত কথা বলা একটু কঠিন। তাহলে আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা হবে অ্যাসেসমেন্ট টেস্ট 2, অ্যাসেসমেন্ট টেস্ট 2 পরীক্ষা দিবেন। আর আপনাদের ইডিয়মস এন্ড ফ্রেজ কত পর্যন্ত হয়েছে? ইডিয়মস এন্ড ফ্রেজ স্যার আমি তো 500 পর্যন্ত পড়ছিলাম। তাহলে 501 থেকে 600 আর একদিন পড়লে শেষ হবে। তাহলে ইডিয়মস এন্ড ফ্রেজ থাকবে 501 থেকে 600। সিনোনিমস অ্যান্টোনিমস শেষ হয়েছে না? সিনোনিমস শেষ হয়েছে স্যার। আচ্ছা, আমরা বিসিএস ব্যাংক পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা ডিউ আছে, এটা আসবে পরীক্ষা, হ্যাঁ এটা পরীক্ষা আপনাদের ডিউ আছে, পরীক্ষাটা আসবে।
আমাদের এই পর্যন্ত 4টা নেওয়া হয়েছে ওর উপরে। হ্যাঁ 4টা নেওয়া হয়েছে। এরপর 4টা পরীক্ষা নেওয়া হয়েছে সিনোনিম অ্যান্টোনিম।